ब्रांड हो तो ऐसा, लोकेशन हो तो ऐसा और एमिनिटीज हो तो ऐसा। देखिए सब कुछ एक साथ में। আমি এখন দাঁড়িয়ে আছি একটা ব্যালকনিতে। যে প্রপার্টি, যে ফ্ল্যাটটি আজকে দেখাবো তার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এরকম ব্যালকনি দুটো আছে এবং দুটো থেকেই একটা অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর প্রথমেই শুরু করেছিলাম ব্র্যান্ড দিয়ে। কেন? ফ্ল্যাট যদি নিতেই হয়, প্রপার্টি যদি নিতেই হয় অ্যাপার্টমেন্টের মধ্যে আর নিউ টাউনের মতো জায়গায়, অবশ্যই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু দেখে নিতে হবে। তো আজকে আমরা এরকমই একটা প্রপার্টি নিয়ে এসেছি যার ব্র্যান্ড নামটাই, সেই ব্র্যান্ড নেমটাই আপনার কিন্তু আপনার কাছে সব কিছু ब्रांड नेम ही काफ़ी है। क्या है उसका ब्रांड का नाम? हम इंडियन जो है, हम ভারতবাসী হিসেবে যে ব্র্যান্ড আমরা জন্ম লগ্ন থেকেই যেদিন থেকে আমাদের বুদ্ধি হয়েছে সেদিন থেকেই জানি, সেটা হচ্ছে টাটা। এই নামটি জানে না ভারতবর্ষের এমন কোনো মানুষ কিন্তু নেই। তো সেরকমই টাটা হাউজিংয়ের একটা দারুণ প্রজেক্ট নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে, কিন্তু আমি অবশ্যই শুরু করব এন্ট্রি দরজা যেটা আছে সেখান থেকে। তা চলুন আগে সেখানে যাই, সেখান থেকেই আজকের এই ব্লগটি শুরু করি। চলে আসুন। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন এন্ট্রি। আর এন্ট্রি দরজা থেকে আমি আপনাদেরকে বাস্তুটা একবার দেখাবো। মানে আমি যেটা এন্ট্রি করছি নর্থ ইস্টে এন্ট্রি করছি, আর যেটা এক্সিট করব সেটা সাউথ ওয়েস্টে। এটা বলে আমি জাস্ট ডোরটাকে বন্ধ করলাম। আর এবার আমি প্রবেশ করলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আমি এখন আছি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে। আমি শুরু করেছিলাম ব্যালকনি থেকে, সেটা লিভিংয়ের সঙ্গেই রয়েছে, দেখতে পাচ্ছেন আমার ডান দিকে। এবং পরপর দুটো উইন্ডো রয়েছে প্লাস ব্যালকনি আছে। আর এত সুন্দর এখানে আপনি হাওয়া এখান থেকে পাওয়া যাচ্ছে এই ব্যালকনি থেকে। এত এয়ারি হবে এই ফ্ল্যাটটা, পুরোটাই ওপেন দেখতে পাচ্ছেন। যেহেতু টাটা হাউজিংয়ের প্রজেক্ট, তো তাদের প্ল্যানিংটাও কিন্তু তেমনই হবে। ঠিক সেই ধরনের প্ল্যানিং কিন্তু এইখানে পেয়ে যাচ্ছেন। আপনি ফ্ল্যাট ভিজিট না করলে বুঝতে পারবেন না যে কি প্ল্যানিংয়ে করা আছে। আর সব থেকে ভালো ফ্ল্যাট কিন্তু এটা, কারণ কি এর যে ভিউ সেটা একটা অসাধারণ ভিউ, একটা কি বলবো, একটা অ্যামেজিং ভিউ কিন্তু আপনি এই ব্যালকনি দুটো থেকেই পাবেন। ফার্স্ট আপনাকে যে ব্যালকনি দেখালাম সেটা থেকে তো পাবেনই, সেকেন্ড ব্যালকনি যখন দেখাবো দেখবেন সেটা থেকেও আপনি পাবেন। এই প্রজেক্টের মধ্যে যে অ্যামিনিটিস আছে সে ভিউ তো পাবেন, আদারওয়াইজ আপনি আশেপাশে সমস্ত ভিউ, দূর যত দূরেই তাকাবেন না কেন শুধু সবুজে সবুজ, এটাও এই ভিউটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি এখন লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো এসি এখানে ইনস্টল করা আছে। এই প্রজেক্টটি যখন শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু এই এসিগুলো ইনস্টল করা ছিল। এগুলো টাটা হাউজিং থেকেই কিন্তু এগুলো দেওয়া রয়েছে। এছাড়াও আপনি সমস্ত রুমেই এসির কানেকশান করতে পারবেন। আউটার যে এসি যে ইউনিটগুলো যেখানে থাকবে তার জন্য নির্দিষ্ট জায়গা আছে, সব কিন্তু প্ল্যান মাফিকই আছে, সেগুলো পরপর করে আপনাদের দেখাতে থাকবে। তো আমি যেখান থেকে এন্ট্রি করলাম এখন চলে এসেছি তার অপোজিট সাইডে। আর দেখতে পাচ্ছেন এরিয়াটা কত বড়। আর অবশ্যই ফ্লোর প্ল্যান যেটা আছে সেটা দেখবেন, খুব দারুণ একটা ফ্লোর প্ল্যান কিন্তু রয়েছে, পুরো স্কোয়ার বলতে পারেন ফ্লোর প্ল্যানটা। আর আমি এখন লিভিং কাম ডাইনিং এরিয়াতে যেমন রয়েছে, এবার পরপর করে আপনাদের ফ্লোর প্ল্যান সম্পর্কে একটু আইডিয়া দেবো। আর অবশ্যই ডেসক্রিপশান বক্সে ফ্লোর প্ল্যানটা দেখে নিয়ে যদি এই ভিডিওটা আপনারা দেখা শুরু করেন তো সব থেকে ভালো হয়। এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন এখানে কিচেন। আর কিচেনের সাথে দেখতে পাচ্ছেন কিচেন কাউন্টার করা আছে। এখানেই আপনার ডাইনিং টেবিল এখানে রাখতে পারেন, অথবা এই সামনে এখানেও রাখতে পারেন ডাইনিং টেবিল। আর এই যে সাইডটা আমার ঠিক অপোজিট সাইডটা, এখানে কিন্তু আপনি সোফা সেট এখানে করতে পারেন। এবার আমি চলে যাব পরপর করে রুম দেখাবো, কিচেন দেখাবো। এই হচ্ছে লেফট সাইডে কিচেন। আর এল প্যাটার্নের কিচেন এখানে পেয়ে যাচ্ছেন আপনি। নিচে দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু মডুলার করা রয়েছে। সব কিছু কিন্তু ঠিকঠাকই রয়েছে, একদম কোনো প্রবলেম কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আর কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি এরিয়া, এখানে একটা ইউটিলিটি এরিয়া পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি ওয়াশিং মেশিনের প্রভিশন সেটাও রয়েছে। আর কিচেন থেকে বেরিয়েই
আমি চলে যাব ফার্স্ট একটা রুমে, যেটা আপনি স্টাডি রুম হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন। অলরেডি এখানে ফার্নিচার রয়েছে, একটা আপনার ইউনিট, একটা ওয়ার্ক স্টেশন এখানে করাই আছে। এই জায়গাটা বাচ্চারা পড়াশোনা এখানে করতে পারে। কালারটাও ঠিক তেমনভাবেই করা আছে, ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ওয়ার্ড্রপ প্লাস এখানে যে আপনার ওয়ার্ক স্টেশন অর্থাৎ স্টাডি যে টেবিল রয়েছে, সেই জায়গাটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো সেটআপটা একটা স্টাডি রুম হিসেবেই করা আছে, বাট রুমের সাইজ কিন্তু যথেষ্টই বড় রুম সাইজ। তবে একবার আপনি চেষ্টা করছি রুমের সাইজটা কী আছে। 1 2 3 4 5 6, 6-এর একটু কম রয়েছে, হাফ রয়েছে। তো আপনি এটা 11, এদিকটাতে 11 বলতেই পারেন, আর এদিকে রয়েছে 1 2 3 4 5 6, অর্থাৎ 11/12-এর কিন্তু এই রুমটি পেয়ে যাচ্ছেন। তো স্টাডি রুম নর্মালি যেরকম আমরা দেখে থাকি 8/10 বা 8/9, সেরকম নয়, এটা রয়েছে 11/12-এর, অর্থাৎ যথেষ্টই মেন বেডরুমের মতোই কিন্তু সাইজ আপনি পেয়ে যাচ্ছেন। আর এই দিকে যথারীতি উইন্ডো, এই দিকটা আপনি পেয়ে যাচ্ছেন সাউথ ইস্ট। সবসময় কিন্তু এখান থেকে হাওয়া আপনি পাবেন, এই মুহূর্তেও কিন্তু আমরা পাচ্ছি। আর ভিউটা এই উইন্ডো থেকেও কিন্তু অসাধারণ ভিউ আপনি পেয়ে যাচ্ছেন। আর এই যে উইন্ডো, এই যে আপনি বেডরুমটার সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও আপনি পেয়ে যাচ্ছেন, যথেষ্টই বড়, সমস্ত কিছুই ওয়েল প্ল্যান্ড। যেহেতু এটা টাটা হাউজিংয়ের প্রজেক্ট, তো প্ল্যান কিন্তু একদম পারফেক্ট আছে। এবার আমি চলে যাব নেক্সট বেডরুম। নেক্সট বেডরুমে যাওয়ার আগে আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দেব। কমন ওয়াশরুম, ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া যথারীতি সেপারেট রয়েছে। এখানে শাওয়ারের বন্দোবস্ত রয়েছে। এখানে আপনি শাওয়ার কিউবিকেল সেটাও কিন্তু সেট করতে পারেন, ঠিক তেমনভাবেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে। তো এই হচ্ছে কমন ওয়াশরুম। এবার চলে যাব সেকেন্ড বেডরুমে। এই চলে এলাম আমরা সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম পেয়ে যাচ্ছেন। এর মধ্যে অলরেডি রয়েছে ফ্যান রয়েছে, এদিকে লাইট রয়েছে, ওপরে দুটো স্পট লাইট সেটাও কিন্তু এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটা কাভার্ড এরিয়া রয়েছে, পুরো এই ওয়ালটা জুড়ে একটা কাভার্ড এরিয়া কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, এবং খুব যথেষ্টই ভালো কিন্তু এই কাভার্ডটি পেয়ে যাচ্ছেন। দেখুন ডেপথ প্রচুর আছে, 2 ফিটের ওপরে আপনি ডেপথ এখানে কিন্তু এই কাভার্ডে পেয়ে যাচ্ছেন। আর যথারীতি এখান থেকে উইন্ডো, এবং উইন্ডো থেকে আমি এখান থেকে যে অ্যামিনিটিস, যেটা সুইমিং পুল বা ক্লাব হাউস, সেটা কিন্তু এখান থেকে আমি দেখতেই পাচ্ছি। আর একটা জিনিস বলে দিই, আমি যে সেকেন্ড বেডরুম যেটা রয়েছে, এখানে ফ্লোরটা আপনি একটু চেঞ্জ করতে পারেন, বা আপনি যদি বলেন ওনার এটাকে চেঞ্জ করে দেবে, বা আপনিও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এবার চলে যাব আমরা থার্ড বেডরুম। তো এইবার আমরা এন্ট্রি করব থার্ড বেডরুম, যেটা কিনা মাস্টার বেডরুম। থার্ড বেডরুমটা অসাধারণ, আর দেখুন হাওয়া দিচ্ছে অলরেডি। আর এর যে আপনার ফ্লোর যেটা আছে, সেটা উডেন ফ্লোর আছে, দেখতে পাচ্ছেন আপনারা, নিচটা দেখলেই বুঝতে পারবেন উডেন ফ্লোর রয়েছে পুরো। আর এই দিকটাতে রয়েছে একটা মিরর, এখানে এটা ওয়ার্ড্রপ হিসাবে একটা ইউজ করতে পারেন। এদিকে ওয়ার্ড্রপ অলরেডি রয়েছে, যার ডেপথ যথেষ্টই বেশি, 2 ফিটের ওপরে ডেপথ রয়েছে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু যথেষ্টই বড় অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন, এবং ড্রাই ওয়েট এরিয়া পুরো সেপারেট করা আছে। এখানে শাওয়ার দেখতেই পাচ্ছেন, আর এই দিকটা রয়েছে কোমোড, এখানে বেসিন, সমস্ত অ্যামিনিটিস কিন্তু অলরেডি এখানে রয়েছে। আর এর সঙ্গে রয়েছে ব্যালকনি, যেটাই বলছিলাম শুরুতে, যেমন বলেছিলাম যে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে যেমন ব্যালকনি রয়েছে, তেমনি আপনি এই মাস্টার বেডরুম থেকেও কিন্তু ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যামিনিটিস কিন্তু আপনি ব্যালকনি থেকেই উপভোগ করতে পারবেন। দেখুন সামনেই ক্লাব হাউস রয়েছে, ক্লাব ইডেন লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আর পাশেই রয়েছে সুইমিং পুল, পুরো গার্ডেন ভিউ সেটাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও নিউ টাউনের যে সিটি ভিউ সেটাও পাচ্ছেন। আমরা দূরে দেখতে পাচ্ছি স্কাই লাইন যেগুলো রয়েছে, এটা কিন্তু আপনার অ্যাকশন এরিয়া 3, অর্থাৎ এখান থেকে অ্যাকশন এরিয়ার পুরো 3-র যে স্কাই লাইন ভিউ সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে এই মুহূর্তে আমি রয়েছি কোথায়, টাটা হাউজিংয়ের টাটা ইডেন কোর্ট। আর ঠিক সামনেই রয়েছে টাটার আরেকটি প্রজেক্ট, টাটা অভিনিদা, অর্থাৎ সব থেকে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2
যে প্রাইম প্রজেক্টগুলি আছে সেটা কিন্তু এই লোকেশানেই আছে। অলরেডি কিছু রেডি হয়ে গেছে এবং কিছু আন্ডার কনস্ট্রাকশান চলছে। যত বড় বড় গ্রুপ কলকাতাতে আছে সমস্ত গ্রুপের প্রজেক্ট কিন্তু এই লোকেশানটাতেই হচ্ছে। আমি যদি দূরে দেখি কিছু বিল্ডিং যেমন এখান থেকে দেখা যাচ্ছে, যেমন ঋষি প্রাণায়া, সেটা এখান থেকে যেমন দেখতে পাচ্ছি। তো এখানেই আছে পিএসের প্রজেক্ট রয়েছে। তো এই ধরনের সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলো অ্যাকশন এরিয়া ট্যুর এই লোকেশানটাতেই কিন্তু রয়েছে। আর এই প্রজেক্টটাতে আপনি সমস্ত রকম অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন। আপনি সুইমিং পুল, ক্লাব হাউস যেমন পাচ্ছেন, সামনে গার্ডেন এরিয়া, আমি সমস্তটাই কিন্তু এখান থেকেই আপনি এই ব্যালকনি থেকেই কিন্তু উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন সেই অ্যামিনিটিসগুলো। সামনে আপনি একটা কমার্শিয়াল এরিয়া পাচ্ছেন, তার মধ্যে কিছু ডিপার্টমেন্টাল স্টোর আছে, সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর সবথেকে বড় ব্যাপার, যে লোকেশানটায় আমি দাঁড়িয়ে আছি ইকোস্পেসের একদমই কিন্তু কাছেই আছে এই লোকেশানটাতে। আর এখান থেকেই আপনি নিউ টাউনের সমস্ত জায়গায় কিন্তু কানেক্ট করতে পারবেন। আপনি মেডিকেল হাবে এখান থেকে খুবই কাছে। এখান থেকে আপনার এয়ারপোর্ট, সেটাও কিন্তু আপনি জাস্ট দেখতেই পাচ্ছেন, মেন রোড কিন্তু একদম সামনে। এখান থেকে এয়ারপোর্টও কিন্তু খুব বেশি দূরে নয়, ম্যাক্সিমাম হয়তো 7 থেকে 8 কিলোমিটার হবে এখান থেকে এয়ারপোর্ট। তো এরকম একটা, আর বিশ্ব বাংলা গেট সেটাও কিন্তু খুবই কাছে, সেটাও হয়তো ধরে নিন খুব বেশি হলে 4 কিলোমিটার, 3.5-4 কিলোমিটার হবে। তো এরকম একটা লোকেশানে দাঁড়িয়ে একটা দারুণ ব্র্যান্ডেড একটা অ্যাপার্টমেন্ট আপনাকে দেখালাম, যেটা কিনা টাটা গ্রুপের। আর সবশেষে যেটা বলার, যে এই যে সাইজ যেটা আছে, এই যে 3 BHK দেখালাম, তার সাইজ আছে 1785, 1785 স্কোয়ার ফিটের একটা দারুণ 3 BHK দেখালাম। আর আরেকটা জিনিস আপনাদের বলি, টোটাল এখানে যে আপনার টাওয়ারগুলো দেখছেন, সেটা টোটাল 5টা টাওয়ার আছে, G+19 আছে, যেটা কিনা একটু পুরনো। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টাটা ইডেন কোর্ট প্রাইমো। এটা ইডেন কোর্ট প্রাইমো, অর্থাৎ প্রাইম দুটো টাওয়ার কিন্তু এই দুটো, যার সাইজ হচ্ছে, ফ্লোর হচ্ছে G+23। আর আমি আছি 9th ফ্লোরে দাঁড়িয়ে। তো 9th ফ্লোর দাঁড়িয়ে একটা ফ্লোরটাও আপনি ঠিকঠাক পেয়ে যাচ্ছেন, আর ভিউটা তো একটা অসাধারণ ভিউ কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। আর ফ্ল্যাট সাইজ আগেই বললাম 1785, আমি আছি 9th ফ্লোরে। আর এটার প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 1.58 ক্রোর, 1,58,00,000-এ কিন্তু আপনি আজকের এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। আর এই প্রজেক্টটি কিন্তু হ্যান্ডওভার হয়েছে, যখন পজেশন হয়েছে আজ থেকে 9 বছর 10 বছর আগে কিন্তু হ্যান্ডওভার হয়েছে। কিন্তু যেহেতু টাটা গ্রুপের প্রজেক্ট, আপনারা সবাই জানেন টাটা একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের প্রজেক্ট, তো নর্মালি কিন্তু যথেষ্টই ভালো এই প্রজেক্ট। আপনারা সেটা আমার কথাতে নয়, আপনারা যদি রিভিউ দেখেন সেখানেও কিন্তু পেয়ে যাবেন। তো আর দেরি না করে আমাদের দুটো ওয়েতে আমাদের সঙ্গে যোগাযোগ করা যায়। উপরে যে নাম্বার আছে সেখানে কল করুন, আর আমাদের যে ডেসক্রিপশানে যে গুগল লিঙ্ক আছে সেখানে চলে যান, ফর্ম ফিল আপ করুন, আমরাই আপনাকে কন্ট্যাক্ট করে নেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলি, অবশ্যই নিউ রোড প্রপার্টিসকে ফলো করুন, অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।